মিছা মাতিয়া কেউ ঠগাইয়া সম্পত্তি নেওয়াটা হইল গিয়া আপনি দুনিয়ায় তো জ্বলবা আখেরাতে জ্বলবা খবরও জ্বলবা। আমার আব্বা রিটায়ার্ড হওয়ার পরে, আমার আব্বা যখন রিটায়ার্ড হয়ে লাগে, রিটায়ার্ড হওয়ার পরে আমরা বটেশ্বর বাজার আমি বড় 2-3টা দোকান করছিলাম। ফটোস্টেট, লেমিনেটিং, রোড সিমেন্ট, হার্ডওয়ারি দোকান, মোটামুটি ভালো একটা অবস্থান আছিল আমরা। 2004 সালে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা ব্যবসা বাণিজ্য গুলো আটাইতে বাধ্য হইলাম। আমরা একটা সমস্যা হয়ে গেছিল, বড় ধরনের একটা সমস্যা হয়েছিল, যে সমস্যার কারণে আমরা ব্যবসাগুলো আটাইতে বাধ্য হয়েছি আমরা। এরপরে একটু পারিবারিক ভাবে, অর্থনৈতিক ভাবে আমার পরিবারটা একটু মানে পিছু পড়ে গেছিল, ওলা পিছু উঠছিল দরকার। মানে এই 2004 সালের পরে আসলে আমরা এক বেলা খাইলে আরেক বেলা খাইতে আমরা খুব কষ্ট হয়েছে, ওরকম একটা সময় গেছে, মানে হুট করি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল লাইফে। তারপরে অনেক স্ট্রাগল করছি, লেখাপড়া চালাইছি, পাশাপাশি অনেক আমি ছোটখাটো এমন কোনো কাজ নাই যে আমি করছি না, মোটামুটি করছি, তার সাথে লেখাপড়া চালাই গেছি। তারপরে মিডিয়াতে এলাম আস্তে আস্তে 2006 সাল। আবার পরে মিডিয়া টুকটাক কাজ করছি, টুকটাক কাজ করার পাশাপাশি আমি আমার স্টাডি চালাইয়া গেছি। তারপরে ধরোকা 2009-10 কথা কইলাম, তখন আমার 9-এর কথা কইলাম বা 10-এর কথা কইলাম, তখন আমার চাকরি হয়েছে না। তখন করে একটা ঘটনা আমি আপনারা কই, তাইলে বুঝবা 70 জয় সারা জীবন কিলা হয় আর মিথ্যা কিলা মানে তলে দিয়ে যায়। কুলাউড়াত আমার কুলাউড়াত আমরা যে বাড়ি দেখানো অন আপনার 13 ডিসিমিন জায়গা আমার দাদাই বিক্রি করে দিছিল। তখন তো মৌখিক বিক্রি হইতো, আমার দাদাই তখন বিক্রি করে দিছিল। বিক্রি করার পরে এটা তো তখন আমার আব্বা হই লাগে আমার বাপসাইন্তর মাঝে বড়, আমার আব্বা তখন সাক্ষী আসলা আর আমার চাচাইন্দারা এরা ছোট আসলা, তখন তারা জানেন না। এই জায়গাটা 2010 সালে, সরি 11 সালের ঘটনা। 2010 সালে যখন এসএন নতুন করে আবার আপনার পিন এস রেকর্ড আইলো, যখন রেকর্ড আইলো, রেকর্ডও দেখা যায় এই জায়গাটা আমার দাদার নামে রয়েছে। এই আমার দাদার নামে যেহেতু জায়গাটা রয়েছে, জায়গার মালিক আমরা। তো আমার অন্যান্য চাচাইন যারা আছেন, আমার আরো 2 চাচা আছেন, তারা মানে টুকটাক মানে কইছেন যে জায়গা যেহেতু আমরা নামে, তো অন্যজনে খাইতো কেনে, আর অত 50 বছর ধরিয়ে অন্যরা খাইলে আমরা জায়গা আমরা মামলা করব। তখন আমার আব্বাই কইছেন যে আসলে আমার মনে হয় এই জায়গাটা আমার দাদাই, আমার আব্বাই কইছেন আমার সাথে যে আমার দাদাই জায়গাটা বিক্রি করছেন, আমার আব্বার মনে আছে, তবে কাগজপত্র, লিখিত কাগজপত্র নাই, মৌখিক ভাবে। তারা মানতে নারাজ, অনেকে মানছেন না, না মানার কারণে কইছেন না আমরা জায়গাটা আমার যেহেতু আমরা নামে জায়গা আমরা আবার বিক্রি করবো, এবং টাইম যে অতদিন আমরা 50 বছর জায়গা খাইছেন, এগুলি আমরা মামলা করবো। অবশ্যই এগুলো একটা আপনার যদি এখন বর্তমানে আইন আছে, আপনার জায়গা যদি অন্য কেউ বুক দখল করিয়া খায়, তাহলে এগুলো জরিমানা দিতে হইবে এবং দায় দিতে হইবে, বর্তমান আইন ওইটা আছে। তখন আমার আব্বা তারা অনেক বুঝাইছেন, হইছে না, তখন তারা জায়গা দখল গেছেন, আমার আত্মীয় স্বজনরা জায়গা দখল গেছেন। জায়গা দখলের পরে জায়গা আমরা দখল আইন দিছি, দখল আনার পরে তখন এই জায়গাটা আবার আমরা গেছে, যাওয়ার পরে আরো 3 বিক্রি হয়েছে। এখন 3 বিক্রি হওয়ার পরে ও মালিককে ধরছেন, ও মালিককে ধরছেন যে আমি তোমার কাছ থেকে কিনছি, এন করে আমি তোমার কাছ থেকে কিনছি, এন করে আমি তোমার কাছ থেকে কিনছি। কিন্তু এনে একটা বড় একটা গ্যাঞ্জাম লাগিয়ে গেছে। গ্যাঞ্জাম লাগিয়ে এলাকাতে একটা সালিশ বৈঠক হয়েছে। সালিশ বৈঠকও আমরা গোষ্ঠী এরা মানছই না, যে না আমরা জায়গাটা যেহেতু আমরা নিলেই আমরা টেকা দিয়া নেওয়া লাগবে। তখন আমার আব্বাই তারা বুঝাইয়া ফার্সই না, মানে আমার সাফেন্সরে বুঝাইয়া ফার্সই না, যে ঠিক আছে, তারাও রাজি হয়েছে যে ঠিক আছে, আমি আপনারা যেহেতু আমরা দীর্ঘদিন ধরে আমরা জায়গাটা বুক দখল করিয়া খাইলাম, আর এখন জায়গাটা তোমার তার নামে বার হয়ে গেছে, তখন বর্তমান যে যারা বুক দখল করে তারা কইছে যে আমরা তোমার তান্ডে একটা টেকা দিলাম, আমরা গোষ্ঠী আমরা তোমার তান্ডে একটা টেকা দিলাম, আর জায়গাটা আমরা নতুন করে তুমি তার সবাই রেজিস্ট্রি করে দিলাম। তখন আমার আব্বা ছাড়াও তারা একটা ডিসিশন নিয়েছেন, ঠিক আছে আমরা কলা দিলাই। এরপরে যেদিন ঘটনা বাড়তে হবে, যেদিন জায়গাটা রেজিস্ট্রি করা যেতাম আমরা কুলাউড়া সাব রেজিস্ট্রি অফিসও, ওর আগের দিন রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার দাদা খবরও মানে আমারে কইরা তান খুব হায়তাস কইরা আমারে কইরা আমার এক গ্লাস পানি খাওয়া আমার খুব কষ্ট। আমার দাদাই আমারে কইরা আমার এক গ্লাস পানি খাওয়া আমার খুব যন্ত্রণা আর আমার খুব কষ্ট। আমার দাদা কিন্তু একজন ইমাম আসলা, আমার দাদিরে সবে মোল্লা তখন কত মোল্লা কইতে গ্রাম অঞ্চল, আমার দাদা একজন মোল্লা আসলা, মানে একজন ইমাম আসলা। তো আমি সকালে উঠিয়া রেডি হইলাম যাওয়ার লাগি, ভোরবেলা আপনার 8টা 8:30টায় আমি আমার আব্বারে বললাম যাবো, আমি তো গতকালকে একটা স্বপ্ন দেখছি। তখন আমার আব্বা আমার মধ্যে বড় বড় করেছে, এইটা কিতা স্বপ্ন দেখছো? এবং ওরকম স্বপ্ন দেখছি যে আমার দাদা এই আমার কইরা যে আমি খুব কষ্টের মাঝে আছি, আমার এক গ্লাস পানি খাওয়া। সেম স্বপ্ন তো আমিও দেখছি।
আমি তো অবাক হয়ে গেছি, আমার আব্বা কইরা সেম স্বপ্ন আমিও দেখছি গতকালকে রাত্রে এবং শেষ রাত্রে। তখন তো আমরা ভিতরে একটা মানে গেছে যে আমরা তো মরা বেশি খাইলাম। আমার আব্বা কোনো সময় এটার পক্ষে আসছে না। আমার আব্বা খুব অনেস্ট একজন মানুষ, যারা আমার আব্বারে চিনেন তারা কইতে পারবেন না। আমি তো লাইভর আমার এলাকার মানুষও দেখরা ফাড়া মারার কিছু নাই বা গপ দেওয়ার কিছু নাই। আমার আব্বা খুব অনেস্ট একজন মানুষ। আমার মনে হয় না জীবনে খেললোকে তাই গরম, যদিও মিলিটারি মানুষ আছে রিটায়ার্ড করে খেললে গরম হইয়া মারছেন করি আমার স্মরণ নাই বা আমি দেখছি না আমার জীবনে ইলাকের লোকে বাকি ওটা ঠকছই না, আমার ইলা জানা নাই। খেললোকে দান্দা মান্দা ইলা কেউ করছেন না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, আমি আর আমার আব্বা তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা জায়গা বিনা টেকায় রেজিস্ট্রি করিয়া দিই। আমরা গোষ্ঠীর এরা যদি দেই না তাহলে আমরা কোনো সমস্যা নাই, আমরা কোনো টাকা আনতাম না, বরং আমি তারারে গিয়া দোকানে আমরা গিয়া বুঝাইব। আমরা সকালে কুলবাদ গেলাম, 11টার ভিতরে কুলবাদ পৌঁছে গেছি, গিয়া আমরা ফুফুন চাচান যারা আছে সব লইয়া বইছি। বয়ার পরে আমি আর আমার আব্বা কইলাম যে সেম একই দিনে আমরা একই রাত্রে আমরা ওই স্বপ্নটা দেখছি। আমরা দাদাই খুব কষ্ট আছেন খবরের ভিতরে, তাই কইরা যে আমরা এক গ্লাস পানি, আমার এক গ্লাস পানি, তো সেম স্বপ্ন আমার চাচায় যে আছেন, আমার আব্বার ইমিডিয়েটলি ছোট ভাই যে আছেন, তাইনো সেম স্বপ্ন একদিনে দেখছেন। ওদিন তাই স্বপ্ন ও স্বপ্নটা দেখছেন। তখন তো আরো শিওর হয়ে গেলাম আমরা। এরপরে অনেক মাঝে আমরা এক দুঃসম্পর্কের একজন আত্মীয় যে তাইনো আমরা এই জায়গার অংশীদার, তাই কইলাম না আমি তা মানি না, আমারে দেওয়া লাগবে, আমার বাঘ আমারে দিলে লাগবে, আমি তা মানি না। তুমি তাই দিলাও তোমার তানোর বাঘ, আমি আমার বাঘ দিতাম না, আমার টাকা দেওয়া লাগবে। তখন আমরাও মনে করলাম যে আমি আমার বাপসাথা আমার ফুকুন যারা আছেন আমরা তাঁরে ডাকিয়া না, তারা তো টেকা উকা লইয়া আইছেন, সপ্তাহ লইয়া আইছেন, আমরা তাঁরে ডাকিয়া যে আমরা তাইনো আমরা গ্রাম্য সম্পর্কে চাচা তাঁরে ডাকিয়া এখন চাচা আমরা যেটা হয়ে গেছে এটা তো আর ফিরিয়ে ইয়ে করতো না, অনেক মাতকত হয়ে গেছে, অনেক শালিক বৈঠক হয়ে গেছে, আমরা আপনার কাছে জায়গার কোনো টেকা নিতাম নাই, আমরা এমনি রেজিস্ট্রি করে দিলাম। তখন তাই অবাক হয়ে গেছেন যে এটা তারা অতটা করলো যে ওই টেকা নেওয়া লাগে, এখন কেন মাগনা রেজিস্ট্রি দিলে, তাই একটু টেনশন হয়ে গেছেন। তখন আমি তাদের আলাদা করিলাম স্যার আমরা জায়গাটা আমরা টেকাটা নিতাম নাই, আপনি রেজিস্ট্রি করুক আমরা রেজিস্ট্রি করেন। তখন আমরা একবারে মানে ফি সাবিলিল্লাহ কোনো টেকা ছাড়া জায়গাটা রেজিস্ট্রি করে দিয়েছি। আর ওই যে আমরা যে কইলাম আরেকজন পার্সন আছেন আমি কইলাম না, তাই কিন্তু তান বাগর টেকাটা ঠিকও নিছে, আমরা আনছি না, আমার বাপ চাচা ফুকুনতে আমরা কেউ আনছি না। তখন আমার ও চাচায় যে চাচায় আমরা যে চাচারে আমরা মানে আমরা জায়গাটা রেজিস্ট্রি করে দিছি, তাই খুশি আমার এত 40,000 টাকা 40,000 টাকা দিয়ে বলছেন বাতিজা আমি তোমারে গিফট করলাম ও টাকাটা, তুমি ওগুন দিচ্ছে খাইলে। আমি বললাম চাচা আমি একটা কইতাম না, কইলা আইগু তখন আরো মুরব্বী আছে তখন কইলা যদি গিফট দেন তাই তুমি গিফট হিসেবে টাকাটা নিতে পারো, শিবপুর সমস্যা নাই। তখন সবে যাই না মুরব্বী আছে, আমরা মরির চাবো আছে, সবে কইলা যে এটা গিফট, তুমি এটা জায়গা বাবদ নাই, এটা তোমার চাচায় তোমার গিফট করছে, তুমি টাকাটা নাও। আমি ও টাকাটা নিয়ে আমি নগদ বই আমি যারা আমার কুকুন যারা আছে আমি সব গাড়ি ভাড়া দিয়ে নগদ শেষ করিয়া হয়তো আমি 5,000 টাকা আসিল আমার কাছে, আমরা সিলেট আইছি। সিলেট আওয়ার পরে ভাই সব কইরাম আমি মানে সত্যটা দেখুন জানো সত্যটা হারে কয় 2011 সালের ঘটনা। 2013 সাল আমার সরকারি চাকরি গেল অলৌকিক ভাবে, আমি একটা টাকাও ঘুষ দিছি না, কোনো রিকোয়েস্টও নাই। 5.5 লক্ষ আমরা পরীক্ষার্থী আসাম, 5.5 লক্ষ পরীক্ষার্থী, তার মাঝে মাত্র 620 জনও চাকরি দিয়েছে, তার মাঝে আমি এক সৌভাগ্যবান আমার হয়েছে। গেল এটা 2015 সালে আমার ছোট ভাইয়ের চাকরি হলো সেনাবাহিনী। একবারে মানে আমার ছোট ভাইয়ের প্রবলেম আছে, তার আতো একটা স্পট আছিল, সেনাবাহিনীর কোন স্পট থাকলে সেনাবাহিনী আপনার এলাউড নাই, আতো স্পট আছিল, হে সাঁতার জানতো না, সেনাবাহিনী অবশ্যই সাঁতার জানতেই, হে সাঁতার জানতো না, সবকিছু তারে 20 দিনও সময় দিয়া বলছে তুমি 20 দিনের ভিতরে সাঁতার জানিয়ে শিখিয়াও আমরা তোমারে নিব। এই 20 দিন তারে সময় দিয়েও তার চাকরিটা হইছে। অলৌকিক ভাই, এটা অলৌকিক, এটা হওয়ার কথা নাই। তাহলে 2013, 2015, 2018 আমার ছোট বোনের চাকরি গুলো আপনার অফিসার পদে, তা এটাও বিদ্যুৎ। আমরা এখন 3 জন সরকারি কর্মচারী। এটা জানি না হয়তো আল্লাহর কোনো কেরামতি, আমরা বিশ্বাস করবানি, আমরা কেউ গেছে লবিংও গেছি না, কোনো টাকা পয়সা কেউ দিছি না। আমরা যোগ্যতা, আমার মতো যোগ্যতা বহুত লাখ লাখ মানুষও করে দিয়েছে, তারা রইল না, আমার রয়ে গেল, এটা আল্লাহর কুদরত। মিরাক্কেল কিতা জানুনি, ও আমরা যে আত্মীয় টেকা নিছিলা তার বর্তমান অবস্থা খুবই খারাপ। আমি তানরে জাস্ট খালি তান মানুষের শিক্ষা, এটা কথা আছে না যে একজনের ভুল 10 জনের শিক্ষা। আমি তানরে ওখানে পাইলে কই যে এটা অন্যায় হয়েছে,
আপনাদের টাকাটা নেওয়া উচিত না, এটা অন্যায় হয়েছে। যেহেতু আমরা মরা খবর আর সব মরে যাবো, আমার যে সম্পত্তি আছে আমি কি তখন খবর লইয়া যাবো, আমার আপনারা যে সম্পত্তি আছে কেউ খবর লইয়া যাইতা না, সবে সম্পত্তি দুনিয়া থাকে দেবো, কিন্তু মিশা মাতিয়া কেউ ঠগাইয়া সম্পত্তি নেওয়াটা হইলো গিয়া আপনি দুনিয়ায় তো জ্বলবা, আখেরা তো জ্বলবা, খবরও জ্বলবা। যেমন আমরা এটা এটা একেবারে মানে আপনি ফালাই দেওয়ার মতো বিষয় নাই। একজন মরাইয়া যদি কয় যে আমার কষ্ট আছে খবর বিটা আমার পানি খাওয়া, তাইলে উচিত তার আপনার এটা আপনার বড় মৌলবীর লোকে মাতিয়া এটা একটা সুন্দর একটা সমাধান দেওয়া এবং বুঝা যে কিতা করা উচিত। এই স্বপনটা আমরা কোনোদিন দেখছি না, ও দিনও লাস্ট আছে।